হরে কৃষ্ণ। আমরা দেখি যে মানুষ চায় সবাইকে সন্তুষ্ট করতে। বাবা চাইছে ছেলেকে সন্তুষ্ট করতে, ছেলে চাইছে মাকে সন্তুষ্ট করতে, মা চাইছে বৌমাকে সন্তুষ্ট করতে, বৌমা চাইছে শাশুড়ি মাকে সন্তুষ্ট করতে। কিন্তু সবাইকে সন্তুষ্ট হয়? সবাইকে কি সন্তুষ্ট করা যায়? হ্যাঁ, যেমন বন্ধু, আমরা ভাবি যে সব বন্ধুকে সন্তুষ্ট করে দিতে পারবো, সেটা কি সম্ভব? ইংলিশে একটা কথা আছে, ওয়ান হু ট্রাইজ টু স্যাটিসফাই এভরিওয়ান স্যাটিসফাইজ নান। অর্থাৎ যে সবাইকে সন্তুষ্ট করতে চায় পারতপক্ষে সে কাউকেই সন্তুষ্ট করে না। আবার বলা যেতে পারে এই সবাইকে সন্তুষ্ট করার চক্করে বা চেষ্টায় একজন একদম সন্তুষ্ট থাকতে পারে না, সে হচ্ছে সে ব্যক্তি যে চাইছে সবাইকে সন্তুষ্ট করতে। তো সেজন্য আমরা দেখি যে শাস্ত্রে বলছে দুজন ব্যক্তি সবসময় অসন্তুষ্ট থাকে। নাম্বার ওয়ান, যে চায় সবাইকে সন্তুষ্ট করতে। আমরা নিজেদের লাইফে দেখতে পারি, আমাদের নিজেদের জীবনে দেখতে পারি, এটা হয়তো আপনাদের সবার সাক্ষাৎকার আছে, চেষ্টা করেছি আমরা সবাইকে সন্তুষ্ট করতে, কিন্তু সম্ভব নয় সেটা করা। তো যে ব্যক্তি চায় সবাইকে সন্তুষ্ট করতে সে কিন্তু খুব দুঃখী থাকে। দ্বিতীয় ব্যক্তিটি কি? সেই ব্যক্তি আবার অসন্তুষ্ট থাকে যে ভাবে সবাই আমাকে বুঝতে পারবে, আমাকে সবাই বুঝছে না কেন। বা এখন মডার্ন সোসাইটিতে আমি দেখি অনেকে ঝগড়া করে, তুই আমাকে লাইক দিলি না কেন ফেসবুকে? আরে বাবা, আমার পছন্দ হয়নি তাই। কিন্তু তা হলেও সম্পর্ক সেখানেই শেষ। কেন না? আমি সবাইকে সন্তুষ্ট করতে পারছি না, আর না আমাকে কেউ বুঝতে পারছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কিছু সীমিত ক্ষমতা রয়েছে। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপটু, আমরা ভুল করি, আমাদের ভুল করার প্রবণতা থাকে, আমরা ভ্রমিত হই, এবং আমাদের প্রত্যেকের মধ্যে একটা থাকে অন্যকে ঠকানোর একটি চেষ্টা। এবং সেই যেহেতু এই চারটে সমস্যা আমাদের মধ্যে থাকে, যেন আমরা সম্পূর্ণ নই। আমরা খুব কাছের জিনিস দেখতে পাই না, বা খুব দূরের জিনিসও দেখতে পাই না। যেমন বলা হয় যে এখানে যদি ডগস হুইসেল বলে একটা হুইসেল পাওয়া যায়, সেই হুইসেলটা চালানো হয়, তাহলে অনেক কুকুর শুনতে পারবে সেটা। তার কারণ অনেক শব্দ তারা শুনতে পায়, আমরা শুনতে পাই না। তারা অনেক জিনিস দেখতে পায়, সেটা আমরা দেখতে পারি না। আমার মনে হয় বিজ্ঞান বলে 20 মেগাহার্টজ থেকে 20,000 মেগাহার্টজ এই শব্দধ্বনির মধ্যে যারা থাকে সেটাই শুধু আমরা শুনতে পাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা সম্পূর্ণ নই, কিন্তু একজন সম্পূর্ণ আছেন, যে সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে তিনি হচ্ছেন পূর্ণ, এবং তিনি যদি চান তিনি সবাইকে সন্তুষ্ট করতে পারেন। এই বিষয়ে একটি সুন্দর ঘটনা আছে। একবার দুর্বাসা মুনির 50,000 শিষ্যকে নিয়ে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসী ছিলেন, সেই সময় তিনি উপস্থিত হন। কেন না? দুর্যোধন চেয়েছিল পাণ্ডবদের ক্ষতি করার। সেই সময় দ্রৌপদীর যে অক্ষয় পাত্রটিও ছিল সেটিও শেষ হয়ে গেছে, অর্থাৎ সেদিনের খাবার আর সেখান থেকে পাওয়া যাবে না। আপনারা যেরকম জানেন, মহাভারতে বলা হচ্ছে দ্রৌপদীকে সূর্যদেব একটি অক্ষয় পাত্র দিয়েছিল, যে অক্ষয় পাত্র থেকে তিনি যতক্ষণ না পর্যন্ত সেদিনের প্রসাদ পাবেন, সেটা অনেক প্রসাদ দিতে থাকবে, বা ভোগ দিতে পারবে, বা খাবার দিতে পারবে। সেদিন তিনিও খেয়ে নিয়েছেন, এবং সেজন্যে যিনি সবার কল্যাণ করেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি উপস্থিত হন, দ্রৌপদীকে বলেন, এবং দ্রৌপদী তখন কি করেন? সে পাত্রটি ওনার আজ্ঞায় নিয়ে এসে দেখেন একটি অন্ন এবং একটি শাক রয়েছে। সেটি ভগবান গ্রহণ করেন, অর্থাৎ কৃষ্ণ গ্রহণ করেন। 1 লোটা জল খেয়ে জোরে ঢেকুর তুলে বলেন বিশ্ব আত্মা সন্তুষ্ট হলো। এবং যেহেতু তিনি সন্তুষ্ট হয়েছেন, সম্পূর্ণরূপে 50,000 শিষ্য সমেত জগতের সবাই সন্তুষ্ট হয়ে গেছে। সেজন্য বলা হয় গাছের গোড়ায় জল দিলে যেরকম গাছ পুষ্প ফলে ফুলে বিকশিত হয়, ঠিক সেরকমভাবেই যদি আমরা ভগবান সম্পর্কে শুনি, ভগবানকে নিয়ে থাকি, তার কথা মেনে চলি, তাকে আমরা পুজো করি, তিনি যে কথাগুলো বলেছেন ভগবদ গীতায়, শ্রীমদ ভাগবতমে, চৈতন্য চরিতামৃততে, চৈতন্য ভাগবতে, সেটা নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা দেখব যে এই যে আমরা দৌড়াচ্ছি অন্যকে সন্তুষ্ট করায়, সেটা শান্ত হবে, এবং আমরা নিজেরা সন্তুষ্ট থাকব, এবং আমরা যেহেতু ওনাকে নিয়ে আছি, উনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। আসুন তাকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা নিজেরাও সন্তুষ্ট হই, সবাইকে সন্তুষ্ট করি। হরে কৃষ্ণ।